সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। সমাজ ব্যবস্থা ছিল, সেই সমাজ ব্যবস্থা থেকে বিবর্তিত হয়ে আসলো দাস সমাজ ব্যবস্থা। এই দাস সমাজ ব্যবস্থা থেকে বিবর্তন ঘটে আসলো সামন্তবাদী সমাজ ব্যবস্থা, এবং এই সামন্তবাদী সমাজ ব্যবস্থা বিবর্তিত হয়ে আসলো পুঁজিবাদী গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থা যখন মানুষের বৈষম্য থাকলো, সেখান থেকে আমরা দেখেছি 1917 সালে সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হলো রাশিয়ায়, অর্থাৎ সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এই যে 5টি সমাজ ব্যবস্থা আমরা দেখেছি, এই 5টি সমাজ ব্যবস্থার মধ্যে কোন সমাজ ব্যবস্থা ভালো সেটা আমাদের জানতে হবে। আমরা জেনেছি 71-এর পর থেকে এই 24 সাল 25 সাল পর্যন্ত এখন বৈষম্য আমাদের বাংলাদেশে বনে নাই। এখন বর্তমান আমাদের অন্তর্বর্তী সরকার আছে, এই অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে আমার নিবেদন, আমরা অতীতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে শাসন ব্যবস্থা কম বেশি দেখেছি, কিন্তু আমাদের এখন নতুন একটি সমাজ ব্যবস্থা দরকার। এই নতুন সমাজ ব্যবস্থায় কবিরা কবিতা লিখতে, গল্প উপন্যাস প্রবন্ধ লিখতে এবং লিখে একটি বৈষম্যহীন সমাজতান্ত্রিক এবং সাম্যবাদী সমাজ ব্যবস্থায় বিবর্তিত হবে। ভারতের কথায় যদি এটা বৈষম্যহীন সমাজতান্ত্রিক এবং সাম্যবাদী কথা লেখা থাকে, তাহলে আমার অবশ্যই মূল্যায়ন আছে। আর যদি শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক এবং ব্যক্তি প্রতিষ্ঠা এবং ব্যক্তি স্বার্থে চরিতার্থ করবে, অথবা ব্যক্তির উপরে দাঁড়ানো যে গণতন্ত্র বা দাঁড়ানো যে অর্থনীতি, সে ধরনের কিছু থাকে, তাহলে এর কোনো মূল্য নেই। অর্থাৎ সমাজতান্ত্রিক সাম্যবাদের কথা না থাকলে সারা পৃথিবীতে শান্তি নেই, কেননা ইতিহাসের রায় সমাজতন্ত্রের মাধ্যমেই সম্ভব আর সম্ভব। তিনি তার প্রকাশ করার অনুভূতি বললেন। এই শৈলাচা 15 বছর যাবো তাদের ঘরে চেপে আসছিল, কেউ এদেরকে লাগাইতে পারে নাই। আজকে এই তরুণ ছেলেমেয়েরা এই ছোটপর তাদেরকে সরকার রাজাকার নাতিপুতি বানাইছিল। এই রাজাকার নাতিপুতিরা এই শৈলাচারে এমন দোকান ধরেছে রাত্রিতে ভারতে পৌঁছে দিয়েছে। তাদের কাছে ধন্যবাদ। এই বইটাকে সুযোগ করে দিয়েছে, আমাদের এই কথা বলা সুযোগ করেছে আমাদের এই প্রজন্ম ছেলে মেয়েরা। তাদের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ, আজও কৃতজ্ঞ থাকবো। এই শৈলাচারে এই আমাদের ছেলে মেয়েরাই বিদায় করছে। যাই হোক, মুজাহিদ ভারতের ধন্যবাদ সুন্দর একটা বই উপহার দেওয়ার জন্য। বইটা আমিও পড়ছি, পড়ে দেখছি, খুব সুন্দর, গাঁথুনি সুন্দর লেখা। এটা আমাদের সবার কাজে লাগবে। এগুলো 18 সালে কোঠা বিরোধী আন্দোলন হয় সর্বপ্রথম। এখানে কোঠা বিরোধী আন্দোলনের ব্যর্থতা, তারপর 24 সালে 1 জুলাই থেকে 5 আগস্টের যে কোঠা আন্দোলনটা হয়, সর্বপ্রথম আন্দোলনটা কোঠা বিরোধী ছিল, কিন্তু গভর্নমেন্ট সরকার সেই আন্দোলনটা মেনে নেয়নি। কোঠা কি, মানুষ আগে কোথায় জানতো না, কোঠা পরিবারটা কিরকম ছিল সেটাই বুঝতো না। একটা সময় কোঠা কি সেটাও জানতো না। একটু যে সাল থেকে জমি আমার ভাই দাদা যারা স্টুডেন্ট ছিল, তারা কোঠা সম্পর্কে অবগত ছিল না। এখন মেজরিটি% লোক কোঠার বিষয়ে জানে। কোঠার পরিমাণটা ছিল আগে 1-1টা সেক্টরে 1-1 রকম, সাধারণ কোঠা ছিল 56%, তারপর হলো যে আরো অনেক রকম কোঠা ছিল। পরবর্তীতে যখন গভর্নমেন্ট সরকার পরিবর্তন হয়, কিন্তু কোঠার পরিবর্তন হয়, যার ফলে প্রায় 1400 লোক জীবনচিত রয়েছে। আর ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্ররা এই আন্দোলনের প্রেক্ষাপটে জড়িত ছিল। আমার বইয়ের মধ্যে মূল বিষয়গুলো, আন্দোলনের যে বিষয়গুলো, মূল বিষয়গুলোই আছে। তাছাড়া ব্যতিক্রম টাইপের কিছু আছে, সেগুলো বিটের ভিতরে কিছু নাম আছে, হয়তো অনেকেই জানে না। হেফাজতের কিছু নাম আছে, অনেকেই জানে না। তারপরে মেজর বদরুল বোধ আছে, কিভাবে মারা হয় সেই বিষয়গুলো আছে, অনেকেই জানে না। তারপরে জেনারেল মোহাম্মদ সাইদিকে কিভাবে হত্যা করা হয় সেই বিষয়গুলো এই বইয়ের সাথে ইনক্লুড আছে, যা অনেকেই জানে না, তরুণ প্রজন্ম জানে না। তাই আমি সকলকে অনুরোধ করবো, আপনারা বইটি পড়বেন, বইটি দেখবেন, এবং কি বইটি পাওয়া যাবে 55, 56, 57 ইসলামে। আপনাদের সবাইকে বইটি পড়ার জন্য বিশেষ অনুরোধ রইল। এবারে আমার